হ্যালো। তো আজকে মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমি চট করে রেডি হয়ে গেলাম, তারপর বেরিয়ে পড়লাম। সবাই একসাথে কোথাও বেরোনোর মজাটা খুবই আলাদা। তো পরিবারের সবাই একসাথে আমরা যাচ্ছি মায়ের মন্দিরে। তো পেছনে আমরা 3 জন বসেছিলাম, আর সামনে বসেছিল ওরা 2 ভাই, আর বসেছিল আমাদের ছোট্ট সদস্য জেকু। ওর সামনে তো বসতেই হবে। আর এতক্ষণ ধরে যে মায়ের কথা বলছিলাম সেটা হচ্ছে বীরাম্মা কালীমা। আমরা সবাই বীরাম্মা কালী মায়ের মন্দিরে যাচ্ছি, আর সেটা হচ্ছে মেলাঘর। তো এখন মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। তারপর নিয়ে নিচ্ছি মার জন্য পুজো দেওয়ার জন্য লেবুর মালা নিয়ে নিয়েছি, পুজোর থালা নিয়ে নিয়েছি, তারপর প্রদীপের থালা নিয়ে নিয়েছি। তারপর এখন এগুলি নিয়ে চলে যাব মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে না এলে বুঝতে পারবে না মানে কতটা শান্তি এখানে আছে। তো নিয়ে নিলাম পুজোর থালা, তারপর নিয়ে চলে যাচ্ছি চলে গেলাম মায়ের মন্দিরের ভিতরে মাকে পুজো দেওয়ার জন্য। আর এটা হচ্ছে মায়ের মন্দিরের সামনের জায়গাটা, খুবই সুন্দর। আর মায়ের মন্দির এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি, কাজ চলছে। তো এটা হচ্ছে সামনের জায়গাটা, আর এখানে হবে যজ্ঞ। তার জন্য যজ্ঞ মণ্ডপটা সুন্দরভাবে রেডি করা হচ্ছে। তারপর চলে গেলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রথমে আমরা পুজো দিয়ে নেব, তারপর আমরা এখানে যজ্ঞ হবে সেটা সবাই মিলে দেখব। আর আজকে ছিল ভালো একটা অমাবস্যা তিথি, তার জন্য এখানে প্রচুর ভিড় হয়েছে আজকে। আর আমরা গিয়েছিলাম সেই ভালো তিথিটাই সবাই একসাথে পুজো দেওয়ার জন্য। আর এখানে প্রচুর মানুষের আনাগোনা ছিল, অন্য দিনের থেকে আজকে একটু বেশি ছিল। পুজো দেওয়ার জন্য আমরা সবাই মিলে এখানে মায়ের মন্দিরের সামনে চলে গেলাম। তারপর সবাই একটা লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো আজকে প্রচুর ভিড় হয়েছিল, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছিল মাকে একটু দর্শন করার জন্য, মায়ের কাছে একটু পুজো দেওয়ার জন্য। আর আমি মাকে একটু পুজো দিয়ে নিলাম, মাকে একটু আরতি করে নিলাম, তারপর মায়ের একটু আশীর্বাদ নিয়ে নিলাম, কারণ মার জন্যই তো আসা। তারপর চলে গেলাম মন্দিরের আরেকটা প্রান্তে। ওইখানে ছিল মায়ের বিভিন্ন প্রতিচ্ছবি, বিভিন্ন রূপ। যদিও এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি, কারণ এখনও কাজ চলছে। পুরোপুরি তৈরি হলে আরও খুব সুন্দর লাগবে দেখতে। আর এখানে যজ্ঞ মণ্ডপ সুন্দর করে সাজানো হচ্ছে, কারণ এখানে একটু পরেই শুরু হবে যজ্ঞ। আর প্রচুর মানুষ এখানে বসে গেল যজ্ঞ দেখার জন্য। আমিও এখানে একটু বসে গেলাম সেই যজ্ঞটাই উপভোগ করব বলে, মায়ের একটু আশীর্বাদ পাবো বলে সেই আশায় এখানে বসে গেলাম। এখন মহারাজজি চলে এসেছেন, এই যজ্ঞটা উনিই করেন। ওনার হাতে এই যজ্ঞটা সম্পন্ন হয়, কারণ ওনাকে ছাড়া এই যজ্ঞটা হতেই পারে না, কারণ মায়ের মন্দিরের প্রতিষ্ঠা উনিই করেছিলেন। আর আজকের মতো ভিড় মনে হয় না হয়েছে, কারণ আজকের দিনটা ছিল অনেক শুভ। প্রত্যেক অমাবস্যা এখানে এই যজ্ঞটা হয়ে থাকে, মহারাজজি এই যজ্ঞটা এখানে করেন। আর আজকে আমার অনেক ভাগ্য যে আমি মায়ের এই যজ্ঞটা দেখতে পেয়েছি। মায়ের একটু অশেষ কৃপায় আমি এই যজ্ঞটার সামনে বসতে পেরেছি, একটু মহারাজজিকে দেখতে পেরেছি, সেটাই অনেক ভাগ্য। কারণ মা ওই দিন জাগ্রত থাকেন বেশি। আর এখানে গুরুজি এখন মায়ের আশীর্বাদ সবাইকে দিচ্ছে, কারণ মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য মানুষ অনেক কষ্ট করে এখানে আসে। আর এখন আমরা মায়ের মন্দির থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।